তো ইউ হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নাদার নিউ গেম ভিডিও গাইস। আজকে আমাকে তাড়াতাড়ি করে আমার বস আমাকে ডাকছে আর কি, আমি তার বডিগার্ড, তার আমি সেফটিতে করি। তো আমাকে সে কী জন্য জানি তাড়াতাড়ি করে ডাকছে, তো তার কাছে আমাকে যেতে হবে। আরে তার সাথে দেখি একটা কালো কোট প্যান্ট পরে একজন বডিগার্ডের মতন দেখা যাচ্ছে। সমস্যা নেই, যাই দেখি, গুলিটা বের করে নিই। হ্যালো স্যার, স্যার আপনি কী জন্য আমাকে ডাকছেন? শোনো, আমি আর তোমাকে রাখতে পারছি না আমার বডিগার্ড হিসাবে। আমি একজন নতুন বডিগার্ড পেয়ে গেছি, সে সব করতে পারে। তো তোমাকে আর আমার দরকার নেই, তুমি মাসের বেতনটা নিয়ে যাও। স্যার এটা কী বলেন? আমার পরিবারে অনেক আর্থিক সমস্যা চলছে, আমি কিভাবে আপনার এখন টাকা বের করে দিলে আমি এখন কিভাবে চলবো? আমার এত কিছু দেখার বিষয় নেই, তোমাকে যেটা বলছো তুমি সেটা করো, টাকা নিয়ে চলে যাও। তোমার সাথে কথা বলা আমার এত ইচ্ছা নেই। জি স্যার, চলে যাচ্ছি। তো গাইস আমাকে তো টাকা দিয়ে দিয়েছে, আমাকে মাসের বেতন 30,000 টাকা দিয়ে দিয়েছে, কিন্তু আমার তো অনেক টাকা দরকার ছিল। এখন কী করবো গাইস, কিছু বুঝতেছি না। কিন্তু গাইস এই যে কামটা করছে না, আর এর বডিগার্ড ভাই সাহেব একটা গুলিও হাতে দেয় নিকা, আর আমি এখানে কতগুলো গান নিয়ে ঘুরছি। আমি তো এর প্রতিশোধ নিবই, আমার মাথায় অনেক রাগ উঠে আছে গাইস। এখন যাব কি দিয়ে কিছু বুঝতে পারছি না। ওখানে একটা কিন্তু সাইকেল থাকলে, এখানে একটা যদি ট্যাক্সি এটা নিয়ে যাই, চলে যাই, এটা নিয়ে চলে যাই ভাই। এখন যাওয়ার মতন কিছু ছিল না, এখন আমি আর কি করব? মাথাও আবার বেশি ঠিক কাম করছে না, কারণ এ যে আমার সাথে যে কাজটা করছে একদমই ঠিক করেনি। এর প্রতিশোধ গেছে আমি ভালো মতন নিব, এর প্রতিশোধ আমি অনেক ভালো মতন নিব এর থেকে। আর এ বুঝবে যে আমি কী ছিলাম। আমি বলে গান চালাতে পারি না গাইস। আরে বেটা তুই দেখছোস আমি গান চালাতে পারি না, খারাপ তোকে আমি দেখাবো আজকে যে আমি গান চালাতে পারি নাকি পারি না। ওকে এরকম শিক্ষা দিব গাইস, আর জীবনে আমার সাথে সামনে দাঁড়াতে পারবে না। এই আমি ট্যাক্সি এটা এখানেই থাকুক, একে নেওয়ার তো কোনো দরকার নেই। তাড়াতাড়ি করে যাই, বাসায় যাই, একটু বিশ্রাম নিই। আমার মাথাটা একদম হ্যাং হয়ে আছে গাইস। এই যে কাজটা করছে আমার সাথে একদমই ঠিক করেনি, এর প্রতিশোধ আমি অনেক খুব ভালো মতো নিব। হ্যাঁ গাইস, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ থাকে তাহলে একটু ইগনোর করবা। আর যে কাজটা করছে না সে, তার মানে কী করবো, আমি একটু রেস্ট নিই। তো ফাইনাল কাজ আমি রেস্ট নিয়ে আসার আমি ফ্র্যাঙ্কেলের সাথে কথা বলে নিয়েছি, তার কাছে আমি একটু হেল্প চাইছি, মানে বুদ্ধি চাইছি। আমার মাথা একদম কাজ করছে ঠান্ডা, তাহলে আমি তো আবার নিজের বুদ্ধি দিয়ে কাজ করে ফেলতাম গাইস। এখানে একটু বৃষ্টি পড়ছে, সেখানে আমি বলছি আমার বুদ্ধি দরকার, আমি আমার প্রতিশোধ নেব। তো আমাকে বল তুই কেমনে কী করবো। তারপরে সে বললো এই কথাটা ফোনে বলা যাবে না, তার কাছে যেতে বলছে। তো গাইস চলো আমরা দাদি করে তার কাছে যাই, তার ঠিকানায় যাই, দেখি সে আইসে নাকি অপেক্ষা করা লাগবে। আরে ভাই সর ভাই, মেজাজ গরমে আছে আমার প্রচুর। তাদের এখানে কাছে একটু অপেক্ষা করি, তার জন্য দেখি কতক্ষণে আসে। আরে ফ্র্যাঙ্কেল তুই আইসো, একটু বলতো কি বুদ্ধি দিবি তুই? শোন জ্যাক, তোকে একটা কাজ করতে হবে। তুই বন্দুক নিয়ে বাসাতে প্র্যাকটিস করবি, হেডশট মারার প্র্যাকটিস। তো তাহলেই তোর সেই প্রতিশোধটা নেওয়া হয়ে যাবে, বুঝতে পারছিস? আরে তুই এতটুকু কথা বলার জন্য আমাকে এখানে ডাকলি? দূর বাটা গাইস, ফ্র্যাঙ্কলিনও না এখন আবার বলতেছে এইসব কথা বলে আবার এই মোবাইলে বলা যাবে না, সমস্যা আছে। তো বললাম দূর যা, এই কথা এটা তো আমি নিজেই করতে পারতাম, খালি যদি বলে দিত একটু কী এরম হবে। আমি বাসায় এখন চলে এসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো তাদের করে আমি এখন গায়ে আমার বাইকটাকে ঢুকাই, প্রতিশোধ আমি নিবই গাইস, এর থেকে রিভেন্স নিব গাইস। গাইস দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসে পড়ছি, আর এখন আমি প্র্যাকটিস করবো যে কীভাবে প্রতিশোধ নেওয়া যায় গাইস। এখানে আমি কিছু ওয়েপেন গুলি মারার চেষ্টা করি গাইস। এখানে আমি এখন দেখতে পারলাম যে কীভাবে গাইস এখানে আমি প্র্যাকটিস করতেছি। ও গাছ গুলি মারার প্র্যাকটিস করতেছে, সবার একদম খতম করে দিব গাইস, আমার সামনে কেউ টিকতে পারবো না। এখন গাইস স্নাইপার প্র্যাকটিস করবো গাইস। ও ভাই একদম আগুন ধরে গেছে গা, এরকম একটা গুলি মারতেছি না, একদম আগুন ধরে সারকার হয়ে গেছে গা আমার সাথে পাঙ্গা। এবার লাঠির প্র্যাকটিস করি গাইস, লাঠি দিয়েও মেরে ফেলবো ওদেরকে দরকার পড়লে। হ্যাঁ হেডশট মারবো, ওই ব্যাটার মাথায় আমি একটা হেডশট মেরে দেবো গাইস, আমার সাথে পাঙ্গা। খারাপ ওদেরকে শিক্ষা দিচ্ছি। তো আমি তাদের করে এখন যাচ্ছি সেই জায়গায় যে তারা যেখানে আছে,
আমি রিভেঞ্জ নেওয়ার জন্য যাচ্ছি। আর যা এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেয়, লাইক করে দেয়, লাইক করে দেয়, শেয়ার করেন এই ভিডিওটা, এখন শেয়ার করে দিও বন্ধুদের কাছে। তো গাইস তোমরা এখন বলতে পারো আমি কীভাবে ঠিকানা পাইলাম। গাইস আমি এখন ঠিকানা পাইছি ফ্র্যাঙ্কেল থেকে, কারণ ফ্র্যাঙ্কেলকে আমি জিজ্ঞাসিলাম তুই একটু খোঁজ নে শহরে, আমি একটু প্র্যাকটিস করে আসি। তো সে বলছে ওকে। তো সে এখন দেখছে যে তারা কোথায় আছে, সে প্লেন দিয়ে উপরে থেকে দেখছে আর আমাকে লোকেশনটা পাঠিয়ে দিছে। তো আমি সেই লোকেশন অনুযায়ী যাচ্ছি গাইস। তো বুঝতে পারছো আমাদের প্লেনটা কীরকম ছিল। আর এখন আমি দাদি করে যাবো গাইস, দাদি করে যাই ঘুরে যাবো গাইস। পিছন থেকে যাবো নাকি, পিছন থেকে গেলে বডিগার্ড কয়েকটা আগে না ডাউন করে দিব, আর সামনে থেকে গেলে তো হাতটা টেকা মুখোমুখি ফাইট হবে। এদের কাছে আমি দেখছি গাইস গান, এরা কি মারামারি বডিগার্ড নাকি কে জানে, আমার কাছে তো গান ছিল গাইস। ওই জায়গায় দেখতে পাচ্ছ তাদেরকে, তাদের ঘরে যাই। এখানে গাইস আমি আমার সাথে বাঙ্গানি ভিতরে তোদের গাছকে আমি এরম উচিত শিক্ষা দিব যে আর জীবন আমার সাথে বাঙ্গানি আর নামই উঠাবি না, তোরা আমাকে চিনিস না, আমি হচ্ছি জ্যাক। দাঁড়াও গাইস আমি পিছন থেকে ওদেরকে মারার চেষ্টা করি গাইস। আর এটা সম্ভবত গাইস একটা স্ট্যাচু গাইস, ওর মাথা তো মারা যাবে না। ও গাইস আমি একটাকে মেরে দিছি গাইস, আমার সাথে বাঙ্গানিস না রে ভাই। এদের হাতে একটারও গান নেই, এরা একটা টের পায়নি এখনো না। আরে ভাই লাগ লাগাইতে পারতেছি না মাথায়, কী জন্য রে ভাই, লাগ রে ভাই, লাগ এ রে একটা গুলিও লাগতেছে না গাইস, আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছে। আমি এখন ওপেনলি ফাইট নিব গাইস, এত কিছু দেখার বিষয় আমার নাই, আমি ওপেনলি ফাইট নিব গাইস। আমি আর গাড়ি দরকার পড়ে উড়িয়ে দিব গাইস, এটাতে কিছুই করছে না। এদের মালিক মনে অর্ডার দেয়নি যে ফাইট নিতে। এর স্ট্যাচু এটা খারাপ চান্দ, তোমাদের সবাইকে এক এক করে শিক্ষা দিব। নেও আমার সাথে বাঙ্গা, এই নে সবাইকে মেরে দিব গাছ, এক এক করে সবাইকে মেরে দিব। নে মর। আরে ফাইট দিলে রে ভাই, এই তো হ্যাঁ সব বডিগার্ড কি খারাপ করেছি রে চেয়ার। এই বেটা তুই আমাকে বাইর করে দিছিলি না, তুমি আমাকে মেরো না, আমি তোমাকে 1,00,000 টাকা দিব, 30,000 টাকার বদলে তুমি আমাকে মেরো না। তোর কোনো কথাই চলবে না, আমি বলছিলাম আমার ফ্যামিলিতে একটু সমস্যা রয়েছে টাকার, কিন্তু তুই শুনিসনি, তোকে তো আজ মরতেই হবে, এটাই প্রতিশোধের বদলা। আচ্ছা আমি বলছি প্রতিশোধ নিব, তুই বলছিলি আমি গুলি চালাতে পারি না, না এই ল আমি চালাতে পারি না তোর গাড়ির সাথে তোকে আজকে উড়িয়ে দিব রে চান্দু, তোর মাথা বরাবর একটা ফায়ার করে নি খারাপ। এই নে তুই এক জীবনে বাঁচতে পারবি না, তোর মাথায় একটা ব্যাক ফায়ার করে দিলাম, এইবার নে তুই খাতাম, আমার সাথে পাঙ্গা নিস না। গাইস দেখতে পারলাম আমি কীভাবে প্রতিশোধ তুললাম। যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও গাইস। এই ভিডিওটা শুধু মজার জন্য এবং বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না গাইস। বাই বাই।